ইমাম মাহদী হবে হযরত ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু আনহুমার রক্তে তিনি দুনিয়াতে আসবেন। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমার রক্ত হবেন তিনি। এই নসলে তেনার মা এবং তেনার বাবা, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ, তার উপাধি হবে ইমাম মাহাদি। 40 বছর ধরে দুনিয়ার কোনো মাদ্রাসা মক্তবে কোনো ভার্সিটির তিনি লেখাপড়া করবেন না। মরুভূমির মধ্যে উট দুম্বা ছাগল ভেড়া চড়াবেন। মরুভূমির মধ্যে উট দুম্বা ভেড়া ছাগলগুলি তিনি চড়াবেন। 40 বছর পরে আমার রব আমার আল্লাহ তার যখন আত্মপ্রকাশ করাবেন, 40 বছর বয়স হয়ে যাবে, তখনই আমার আল্লাহ আমার রব এক রাতের ভিতরে তার কলবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দুনিয়ার যত এলেম আছে সব এলেম ইমাম মাহদীর কলবের মধ্যে আল্লাহ ঢুকায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দুনিয়ার সমস্ত এলেম ইমাম মাহদীর কলবে আল্লাহ ঢুকাই দিবে। ইমাম মাহদী আসবেন, হজ করতে থাকবেন। হজের মৌসুমে তার সাথে হাজীদের দেখা হবে। তার অ্যাটিটিউড, ভাবমূর্তি, তার চেহারা, তার বডির সবকিছু দেখার পরে সমস্ত হাজীরা চিন্তা করবে, আহা ইনি মনে হয় ইমাম মেহেদী। কিন্তু তার আগে সারা পৃথিবীতে মুসলমানরা বড় বিপদগ্রস্ত হবে, সারা মুসলমান নির্যাতিত হবে। এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমান নির্যাতিত না হবে। হযরত ইমাম মাহদীকে দেখার পরে মুসলমানরা তাকে প্রশ্ন করবে, আপনি কি ইমাম মেহেদী? তিনি প্রথমত কোনো উত্তর দেবেন না, তিনি পরিচয় দিতে চাবেন না। কিন্তু মুসলমানদের কান্নার কারণে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিবেন, হ্যাঁ আমি মাহদী, তোমরা কাতার করো। হজের মৌসুমে হজ শেষ করার পরে মুসলমানরা কাতার করবে, ওখান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদীর সাথে দাজ্জালের যুদ্ধ হবে। এরপরে দাজ্জালের আত্মপ্রকাশ হবে। দাজ্জালের এক হাতে জাহান্নাম থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। কি কঠিন পরিণতি হবে দাজ্জালের সময়। কোটি কোটি মুসলমান বেঈমান হয়ে যাবে সেই দিন। দাজ্জাল হাতের মধ্যে দেখাই দিবে, এই যে দেখো জান্নাত, এই যে দেখো জাহান্নাম। যে আমাকে খোদা মানবা তাকে আমি জান্নাত দিব, যে আমাকে খোদা না মানবা আমি তাকে জাহান্নাম দিব। কিন্তু তাকে যে খোদা না মানবে সেই জান্নাতে চলে যাবে, তাকে যে খোদা মানবে সে জাহান্নামে চলে যাবে। ওই সময় বহু মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে। কিছু মুসলমান আল্লাহর দয়ায় বেঁচে থাকবে, যারা দাজ্জালের ভয়ে ঈমান হারা হবে না, তারা দাজ্জালকে মেনে নেবে না, দাজ্জালকে মেনে নেবে না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এত ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা, এত বড় ভয়াবহ হবে দাজ্জালের ফিতনা, এত কঠিন ভয়াবহ হবে, মারাত্মক ভয়াবহ হবে দাজ্জালের ফিতনা, খুবই ভয়াবহ। অসংখ্য মানুষ ঈমান হারা হয়ে যাবে। ইমাম মাহদীর সাথে দাজ্জালের বহু যুদ্ধ হবে। তাম পৃথিবী ঘুরবে দাজ্জাল, তাম পৃথিবী ঘুরে আসিয়া মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার জন্য চেষ্টা করবে। কিন্তু শুধুমাত্র আমার আল্লাহ মদিনাকে হেফাজত করবে। বর্তমান মদিনা ইউনিভার্সিটির পিছনে একটা পাহাড় আছে। এই পাহাড়ের উপরে সৌদির বাদশাহ বাড়ি বানাইছে। আরবের এই উপর পাহাড় আছে, মদিনার সীমানার পাশে পাহাড় আছে। এই পাহাড়ের উপরে আরবের বাদশাহ বাড়ি বানাইছে। ওই পাহাড়ের কোণে এসে দাজ্জাল দাঁড়াবে। ওইখানে দাঁড়ানোর পরে ওইখান থেকে দাজ্জাল উকিয়ে দিবে মদিনায় ঢোকার জন্য। আর আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে লাঠি দিয়ে তলোয়ার দিয়ে আঘাত করে পিটাইয়া দাজ্জালকে তাড়ায় দিবে। মদিনার ফেরেশতারা মদিনা পাহারা দিতে থাকবে। মদিনার সীমানার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। একবার জোরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। মদিনাতে কোনোদিন দাজ্জাল ঢুকতে পারবে না। এটা আলামতে কুবরা, বড় আলামত। দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে পাঠাবে। ঈসা নবী হয়ে আসবে না, তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবে।
একসাথে বলবেন আল্লাহু আকবার। এই নবীর উম্মতের দাম কত দেখেন। ঈসা আলাইহিস সালাম আসবে, ও বাশারুত ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ সবসময় আমার নবীর সুসংবাদ দিতেন আর দোয়াই বলতেন, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই দাও। এই নবীর উম্মতের মর্যাদা দেখা নবী হইতে চাইতেন না, বলতেন আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই দাও, উম্মত বানাই দাও। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমার আখিরি নবীর উম্মত বানাই দাও। সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আসমান থেকে নেমে আসবেন, তিনি দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে। ঈসা রুহুল্লাহ যখন আসমান থেকে নেমে আসবেন, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন, আল্লাহর নবী ঈসা যখন আসমান থেকে নামবেন, বর্তমান সিরিয়া তখন নাম হয়েছিল শাম, সিরিয়া, লেবানন, লিবিয়া, জর্দান, ফিলিস্তিন, এই অংশটাকে বলা হয় শাম। এই পুরা দেশ কয়েকটাকে বলা হইতো শাম। এই শামের কোনো এক মসজিদে, বাইতুল আকসার আশেপাশে হবে এই মসজিদ, সাদা গম্বুজ বিশিষ্ট মসজিদে ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন। তিনি নামবেন, নামার পর ওইখান থেকে রওনা দিয়ে মক্কায় আসবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় নামাজ পড়াবেন। নামাজ পড়ানোর জন্য তিনি উদ্বুদ্ধ হবেন, একামত শুরু হয়ে যাবে। তখন ঈসা রুহুল্লাহ হেরেমে ঢুকবেন। ঈসা নবী যখন হেরেমে আসবেন, তখন ইমাম মাহদী জায়নামাজ থেকে সরে আসবেন, এসে বলবেন, হুজুর আপনি আল্লাহর জলিল কদর নবী ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অতএব আপনি আজকে নামাজ পড়ান, আমরা আপনার পিছনে আজ নামাজ পড়ব। ঈসা রুহুল্লাহ ডাকতে বলবে, মাহদী মাহদী, আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি ঈসা রুহুল্লাহ এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। এই উম্মতের মর্যাদা দেখে উম্মত হতে এসেছি। আমি এই উম্মতের মাহদী, এই উম্মতের ইমামের পিছনে আমি নামাজ পড়ব। আমি মাহদীর পিছনে নামাজ পড়ব। মাহদী তুমি নামাজ পড়াও, আমি ঈসা রুহুল্লাহ তোমার পিছনে নামাজ পড়ব। একসাথে বলেন আল্লাহু আকবার। এটা যদি মাহদীর মর্যাদা হয়, তো যে নবীর বংশে ইমাম মাহদী আসবে সেই নবীর দাম কত? সেই নবীর দাম কত? যে নবীর নসলে মাহদী আসছে। তাহলে সেই নবীর দাম কত? সেই নবীর মর্যাদা কত? হাজিরিন, সেই প্যারা নবীর মর্যাদা কত? ও মুসলমান, আল্লাহু আকবার। ইমাম মাহদী নামাজ পড়াবেন, ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন। ওইখান থেকে সরাসরি ইমাম ঈসা রুহুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় এসে আল্লাহর নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায় নবীজিকে সালাম দিবে। আল্লাহর নবী তখনই সালামের জবাব দেবে। লক্ষ লক্ষ হাজিরা আমার নবীর সালামের জবাব তখন শুনতে পারবে। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিমের বিরুদ্ধে, ইজ্জতের বিরুদ্ধে দাঁড়াইয়া এটা হয়ে গেছে গিরগিটি, সারা জীবনের জন্য বাটাম চালান খাবে। আমাদের দেশে মানবরূপীও কিছু গিরগিটি আছে যারা আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ায়। কথা কোন ঠিক না বেঠিক? এরা মানবরূপী গিরগিটি। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা শুনিয়া যাবেন। গিরগিটি পিটাবেন, ব্যাং মারবেন না। ইব্রাহিমের আগুন নিভানোর জন্য ব্যাঙে ছোট ছোট করে পেশাব ছাড়তেছে। আল্লাহ ডাক দিলেন, ব্যাং কি করো? বলে আল্লাহ পেশাব সারি। বলে কেন? বলে খলিলের আগুনগুলি নিভাই। আল্লাহ বলেন, ব্যাং তোমার এই পেশাবে কি আগুন নিভবে? বলে আমি জানি নিভবে না। তাহলে কেন তুমি পেশাব ছাড়ো? ব্যাং বলেন, আপনি কিয়ামতের ময়দানে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি আমাকে জিজ্ঞাসা করবা, ব্যাং আমার খলিলকে আগুনের মধ্যে পোড়ানোর সময় তোমার ভূমিকা কি ছিল? আমি বলবো, আল্লাহ সেই দিন আমার পেশাব ছেড়ে দিয়ে আমি তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম। আমার আল্লাহ, আমার রব বলবেন, ব্যাং রে যা, তোর পেশাব আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ব্যাং ফিডানো যাবে?
ফিরাইতেন না, কিন্তু সাবধান, ব্যাং মারবেন না। ব্যাঙের আর একটা গুণ শোনাই দিতে, সহিহ বুখারীতে সহিহ হাদিস আসছে, ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছে, ব্যাং একদিন 2 হাত বাড়ায় ব্যাং দোয়া করতেছে আল্লাহর কাছে। মারহাবা কর। কিসে দোয়া করে? ব্যাঙে দোয়া করে। তার 2টা পা নিচের উপর ভর দিয়ে ব্যাং আসমানে হাত বাড়ায় দোয়া করে। সুলাইমান আলাইহিস সালামের সময় দুর্ভিক্ষ আসছে, মানে বৃষ্টি নেই, অনেক বৃষ্টি নেই, মাসের পর মাস খরা পড়ছে, প্রচন্ড গরমে উম্মতের কষ্ট হয়। তখন সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরা বলল, হুজুর এই আপনি এক কাজ করেন, আমাদের জন্য বৃষ্টি চান। বলে আমি বৃষ্টি চাবো, তাহলে তোমরাও আসো, সলাতুল ইস্তিসকার পড়ি, নামাজ পড়ি, দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা। সুলাইমান আলাইহিস সালাম উম্মত নিয়ে রওনা করলেন সলাতুল ইস্তিসকা পড়বে। ঠিক এমন সময় সুলাইমান নবী দেখে এক ব্যাঙ তার 2 পায়ের উপরে ভর দিয়ে 2 হাত হামলার আসমানে বাড়াই দিয়ে, আল্লাহ আমরারে মাখলুক বানাইছো মালিক, আমাদেরকে মাখলুক বানাইছো তুমি আল্লাহ, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, তুমি আকাশ থেকে বৃষ্টি দাও, পানির বড় প্রয়োজন আল্লাহ, আমরারে মাখলুক বানাইছো, সৃষ্টি করছো, ব্যাঙ বানাইছো, আবার পানির ছাড়া বাঁচতে দাও নাই, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, পানি দাও। আল্লাহর ব্যাঙ যখন এইভাবে দোয়া করতেছে, সুলাইমান নবী ডাক, দেখো আমার উম্মতেরা তাড়াতাড়ি চলো, ফিরে চলো, আমাদের সলাতুল ইস্তিসকাও পড়া লাগবে না, দোয়া করাও লাগবে না, ব্যাঙে দোয়া করে ফেলছে, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে আজ কবুল হয়ে গেছে।